প্রতিষ্ঠিত হোক তারা চাই না। এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি ফাঁসির কাঠগড়ায় প্রস্তুত রয়েছি। ও মুসলমান, এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে আজকে জেলখানায় বন্দী হতে হয়, আমি জেলখানায় বন্দী হতে প্রস্তুত রয়েছি। ও মুসলমান, এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমাকে আজকে শরীর থেকে তাদের রক্ত যদি জড়াতে হয়। এই বাংলার জমিনের ভিতরে কিছু সংখ্যক মুসলমান আছে যারা কিনা কোরআনের আইন চাই না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমি বলতে চাই, নাস্তিকতা নিপাত যান, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যান, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে রাখি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, কথা বলেন ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে এক তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনা বাংলা ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে এক তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما
أما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের ময়দানে চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে একবার গলার আওয়াজ উঁচু করে সেই মহান রবেরকে শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? না কোনো দুনিয়ার কোনো প্রশংসা করব কারো? আমরা একমাত্র প্রশংসা করব সেই মালিকের। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনের ভিতরে কিছু সংখ্যক মুসলমান যারা কিনা এই মুসলমানরা প্রশংসা করতে চায় দলীয় কোন নেতার, কিন্তু আল্লাহর কোন দলীয় কোন স্লোগান প্রশংসা করতে চাই না। আমি তো তাদেরকে বলতে চাই এই কোরআনের আইন তার আইন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, তারা চাই না। এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হয় আমি ফাঁসির কাঠগড়াতে প্রস্তুত রয়েছি। ও মুসলমান, এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে আজকে জেলখানায় বন্দী হতে হয় আমি জেলখানায় বন্দী হতে প্রস্তুত রয়েছি। ও মুসলমান, এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমাকে আজকে শরীর থেকে তাদের রক্ত যদি জড়াতে হয় আমি তাও প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই বাংলার জমিনের ভিতরে কিছু সংখ্যক মুসলমান আছে যারা কিনা কোরআনের আইন চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমি বলতে চাই নাস্তিকতা নিপাত যান, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যান, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে রাখি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা, এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনা বাংলা ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এ সংসদে জালো, এ দুর্নীতির আলো। দুর্নীতি জ্বালাবেন না,
মাশাআল্লাহ, আমার ভাইয়ের আমার খুব বুঝতে পারে মাশাআল্লাহ। আল্লাহুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানুষেরা, ও জিন জাতিরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না, আমি জিন এবং মানুষকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলে জানায়া দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হতে হলে কয়েকটি গুণ থাকতে হবে, মুমিন বান্দা হলে তোমাকে কয়েকটি গুণ পেতে হবে। মুমিন পাঁচটি গুণ যদি তোমার ভিতরে থাকে তুমি মুমিনদার হতে পারবা। এরে বান্দারা, এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত, এরে যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেরকম আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে যেমনি করে বলে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার মুমিন বান্দারা, যদি মুমিনদার হিসাবে তুমি গণ্য করতে চাও, তুমি যদি মুমিনদার হিসাবে পূর্ণ করতে চাও, তাহলে তোমাকে মুমিনদার হিসাবে কয়েকটি গুণ তোমার ভিতরে থাকতে হবে। দেখেন আমাদের ভিতরে মুমিনদার হিসাবে গুণ আমাদের ভিতরে রয়েছে কি রয়েছে না আমরা জানি না। সূরাতুল আসরের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় মানুষ আজ ক্ষতিগ্রস্ততা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত, এরে আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মানুষ আজ ক্ষতিগ্রস্ত রয়েছে। আমি আর ওদিকে যাব না, আমি আপনাদেরকে একটি ঘটনা বলে আপনি সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে স্থ করে নিয়েছি। আল্লাহ তাআলা এই সূরা আসর যখন নাজিল করলেন, এই সূরা আসর নিয়ে যখন হযরতে ফখরুদ্দীন রাহিমাহুল্লাহ তিনি যখন এই হযরতে ফখরুদ্দীন রাহিমাহুল্লাহ সূরাতুল আসরের তাফসীর নিয়ে চিন্তিত রয়েছেন, এই সূরা আসর আমি কেমনে করে তাফসীর বুঝলেন, তখন সূরাতুল আসরের তাফসীর যখন ওই হযরতে ফখরুদ্দীন রাহিমাহুল্লাহ এক কদম দুই কদম পরে যখন বাজারে গেলেন, বাজারে যায় দেখতে পারেন একজন যুবক চিৎকার করে কান্না করছে। এরে আল্লাহর বান্দারা, কথাটা ভালো করে বুঝবেন। যখন ওই যুবকটা কান্না করেছেন, হযরতে ফখরুদ্দীন রাহিমাহুল্লাহ তিনি এক কদম দুই কদম এগিয়ে যান, আর এগিয়ে যায় বললেন ওরে যুবক ভাই তুমি কেন কান্না করছো? তখন ওই যুবক ছেলে ডাক দিয়ে বলেন হুজুর আমি এই জন্যে কান্না করছি, আমি একজন বরফ বিক্রেতা, আমি বরফ বিক্রি করার জন্য এখানে এসেছি। বরফ বিক্রি যদি আমি নির্দিষ্ট সময়ের ভিতরে যদি না বিক্রি করতে পারি তাহলে তো আমি আর এই বরফটা থাকবে না, এই বরফটা গলে যাবে। তখন হযরতে ফখরুদ্দীন রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে বলে উঠলেন সূরাতুল আসরের তাফসীর আমাকে বুঝতে হবে না, সূরাতুল আসরের তাফসীর আমি এই যে বরফ বিক্রেতার কাছ থেকে বুঝে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কি হলো যে সূরাতুল আসরের তাফসীর ওইখান থেকে তিনি বুঝতে পেলেন। তখন বললেন এই সূরা আসরের তাফসীর আমি আর বুঝতে হবে না, এই বরফ বিক্রেতার কাছ থেকে বুঝে গিয়েছি। একটি কথা আপনারা ভালো করে বুঝেন, যখন আপনাদের বাসার ভিতর যার ফ্রিজ রয়েছে, এই ফ্রিজের ভিতরে যখন একটা বোতল ভরে যখন পানি রাখবেন, আগে থেকে পানি মুখে দিলে খাওয়া যায়, যখন পানিটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার হয়ে যায় তখন কিন্তু বরফ রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? এর আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত,
এরে আমার যুবক ভাইরা বাবা যারা কথাটা ভালো করে বোঝেন, দেখেন ফ্রিজের ভিতরে বরফ ফ্রিজের ভিতরে পানি রাখার পর 2-4 ঘন্টা 5 ঘন্টা পরে যদি ওই বরফ পানি হয়ে যায়, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যখন আমি তোমাদেরকে যখন তোমার মার গর্ভে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, এই রাখার পর তোমাদেরকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভ থেকে যখন আমি তোমাদেরকে মার গর্ভ থেকে যখন পেশাব বেদনা থেকে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, ওই দিন থেকে তোমাদের একটা আমি হায়াত দিয়েছি। সেই হায়াত নামক তোমাদেরকে যখন ফুরে যাবে তখন তোমাদেরকে মালাকুল মাউত তোমাদের নিকট চলে আসবেন। ওই মালাকুল মাউত যখন তোমাদের নিকট চলে আসবে তোমাদের জানটা কবজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, এ নবীর উম্মতের এই কথাটা ভালো করে বুঝবেন। দেখেন একটা বরফ যদি ফ্রিজের ভিতর রাখা হয়, সেই বরফটা কিন্তু পানিটা রাখার পর কিন্তু বরফটা পানির থেকে যদি বরফ রূপান্তরিত হয়, তেমনি করিয়া আমি আপনি যখন মার গর্ভে ছিলাম, মার গর্ভ থেকে আমি আপনি যখন মার গর্ভ থেকে দুনিয়াতে যখন এসেছি তখন কিন্তু আমাদের একটা হায়াত রয়েছে। আরে আল্লাহর বান্দা, কথা আর দেরি করব না, যেহেতু সময় সংক্ষিপ্ত, নামাজ সামনে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর আল্লাহর বান্দা, ওই বরফের মতন আমাদের একটা দুনিয়াতে হায়াত দিয়েছে। বরফটা যখন আস্তে আস্তে গলে যায়, আমি আপনিও ঠিক তেমনি করিয়া আস্তে আস্তে হায়াত নামক জিনিসটা ফুরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কি হচ্ছে, সেই হায়াতটাও আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 3 বছর 5 বছর 10 বছর 60 বছর 70 বছর 100 বছরের মধ্যেই আমাদের সেই হায়াতটাও ফুরে যাচ্ছে। আর যখন কিনা হায়াতটা ফুরে যাবে তখন মালাকুল মাউত আমাকে আপনাকে জান কবজ করার জন্য তৈরি হয়ে যাবে, হাজির হয়ে যাবে। তখন আমরা কি হব? তখন তো আমাদের বাধ্যতামূলকে আল্লাহ তাআলা কাঠগড়ায় রব্বুল আলামিন আমাদেরকে মুমিনদার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু মুমিনদার হতে হলে আমাদেরকে 5টি গুণ থাকতে হবে। এই 5টি গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃতভাবে মুমিনদার হতে হবে। এই আল্লাহর বান্দা, একটি কথা ভালো করে বুঝবেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় 3 প্রকার শাস্তি দিয়ে মৃত্যু গ্রহণ করতে হবে। কয় প্রকার শাস্তি দিয়ে? 3 প্রকার শাস্তি দিয়ে এই দুনিয়া থেকেই মৃত্যু গ্রহণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো বান্দা নামাজ পড়বে না, আমি তাদেরকে 3 প্রকার শাস্তি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করতে হবে। নাম্বার 1, তাদেরকে যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ওই বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় 3 প্রকার শাস্তি দেবে। এই 3 প্রকার শাস্তির ভিতরে প্রথম নাম্বার রয়েছে তাকে অপমানের সাথে মৃত্যু গ্রহণ করতে হবে। দেখবেন আমাদের সমাজের ভিতরে যারা নামাজ পড়ে না, দেখবেন তারা যে বৃদ্ধকাল হয় তাদেরকে এমন অপমান হতে হয়, সংসারের বিবি পর্যন্ত তাকে গণ্য করে না, নাতি পুতি সন্তান তারা কেউ গণ্য করে না। দেখবেন 2 নাম্বার যে বিষয়টা রয়েছে, যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো বান্দা 1 ওয়াক্ত নামাজ কাজা করে, ওই বান্দাকেও 2 নাম্বার শাস্তি হবে। ওই বান্দা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কি অবস্থায় মারা যাবে? ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এর আল্লাহর বান্দা, কথাটা ভালো করে বুঝবেন। দেখবেন ক্ষুধার্ত অবস্থায় কেমনে করে মারা যাবে। দেখবেন আপনার যে দুনিয়াতে নামাজ পড়বেন না, আপনি আল্লাহ তাআলার বিধানের অমান্য করে চলবেন, রাসূলের সুন্নাত মতো চলবেন না। আল্লাহ তাআলা বলছেন তুমি আমার সুন্নাত মতন আমার দেশত্ব তুমি মানবা না, আমার সুন্নাত নবী আমার হাবিবের সুন্নাত মতো তুমি থাকবা না, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সম্মান দেব না। দেখবেন তার নাতিপুতের সন্তানরা তার দুনিয়াতে ঠিক মতো খাবার দিতে চায় না। দেখবেন কোন সন্তানের আছে তার বাবা মাকে দেখে না, তার বাবা মাকে খাবার দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, 3 নাম্বার যে শাস্তি রয়েছে, ওই বান্দা মৃত্যুর আগ মুহূর্তে পানি পিপাসায় এমন লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দা যখন মারা যাওয়ার আগ মুহূর্তে একবার পানি চাই, আবার পানি দেওয়া হয়, আবার পানি দেওয়া হয়, এমন করিয়া বারবার পানি দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দা তোমাকে যতই পানি দেওয়া হোক না কেন, ওই বান্দাকে যদি সমুদ্র সব পানি যদি তার মুখের ভিতরে তুলে দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পানি পিপাসা কখনো মিটবে না। তার কারণ কি? দুনিয়াতে থাকা অবস্থায় ওই বান্দা নামাজ আদায় করে নাই। এই জন্যে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় 3
তিন প্রকার শাস্তি নেয়। এই যে দেখেন দুনিয়া থাকা অবস্থায় তিন প্রকার শাস্তি দেয়, তাহলে মারা যাওয়ার পরেও তো তিন প্রকার শাস্তি আছে রয়েছে।